সিদ্দিক চাঁদের সাদ বাজারে পাপীর ভাগ্যে কুদ্দুস বাজানা মন দিন কি আর হবে রে। দেখো দেখো মনুরায় হয়েছে উদয়, দেখো দেখো মনুরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাদ বাজারে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে। পাপীর ভাগ্যে দেখো দেখো মনোরয় হয়েছে উদয়, দেখো দেখো মনোরয় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাদ বাজারে পাপীর ভাগ্যে এমন সুদিন আর হবে রে। পাপীর ভাগ্যে সাধু গুরু যে মহিমা বেদবিদ নরসীমা, সাধু গুরু যে মহিমা বেদবিদ নরসীমা, হেন পদে যার নিষ্ঠা না হয় তার, গুরু পদে যার নিষ্ঠা না হয় তার, জানি না ওর কপালে কি আছে রে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে। পাপীর ভাগ্যে দেখো দেখো মনোরয় হয়েছে উদয়, দেখো দেখো মনোরয় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাদ বাজারে পাপীর ভাগ্যে এমন সুদিন আর হবে রে। পাপীর ভাগ্যে সাধুর বা তাসের বনের জগলা কাষ্ট হয় রে চন্দন, সাধুর বা বনের জগলা কাষ্ট হয় রে চন্দন, কেন মন আমায় এনে সাথী সবাই, কেন মন আমায় এনে সাথী সবাই, আবার যেন ফেরে ফেলিস না রে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে। পাপীর ভাগ্যে পাপীর ভাগ্যে এমন সুদিন আর হবে রে। পাপীর ভাগ্যে তাই যথারে আমার সাধুর বাজার, তথাই সায় বারাম নিরন্তর যথারে
আর ধন, লালন বলে মন খোঁজো কি আর ধন, লালন বলে মন খোঁজো কি আর ধন, সাধুর রঙ্গে বেশ ধরো রে, পাপির ভাগ্যে এমন মন সুদিন আর হবে রে, পাপির ভাগ্যে। দেখো দেখো মনরয় হয়েছে উদয়, দেখো দেখো মনরয় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাজারে, পাপির ভাগ্যে এমন সুদিন আর হবে রে, পাপির ভাগ্যে। পদকর্তা সাইজি বললেন, দেখো দেখো মনুরায় মনকে ডেকে বলছে, ও মন তুমি যেই সমাবেশে এসেছ, এটা হলো সাধুর সমাবেশ, এই সাধু সঙ্গ করলেই মানুষ সাধু হয়, এই সাধু সঙ্গে আসলে পূর্বের স্বভাব কেটে যায়। এখন সাধু সঙ্গ করতেছি, কালকে করতে পারবো গ্যারান্টি আছে? আমার বাস্তব জীবনের ঘটনা এটা। বাসা খানপুর চিনেন না? বাসা খানপুর গান করতেছি, বয়াতি বন্ধনা শেষ করছে, আমি বন্ধনা করে এই গানটাই ধরছি। আজকে আমার জিন্নত মামা সভাপতি, এরকম একটা সভাপতি ছিল, তার নাম ছিল বক্স ফকির। এই যে মালা গলায় দিয়ে বসে আছেন আপনারা, এরকম একটা মালা তার গলায় দিয়া এই গানটা গাইতেছি। দেখো দেখো মনুরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাজারে, আমার ভাগ্যে এমন দিন কি আর হবে রে, হবে রে। সভাপতি বুকের মধ্যে হাত দিয়া এইভাবে ধরে। কয় বাবা আমার যেন কেমন লাগতেছে, জলদি করে গলাটা মালাই থেকে খুলে, না মালাটা তার গলায় ছিল নাকে ধরাধরি করে ওইখান থেকে উঠাইয়া আমাদের টাঙ্গাইল জেনারেল হসপিটালে নেওয়ার সময় বাসা খানপুর বাজারের পূর্ব পাশে যায় এই সভাপতি সাহেব চলে গেছে। ইনি কোন ব্যক্তি? যেই মানুষটা 10 মিনিট পূর্বেও আমাদের সবার প্রতি ছিল, সেই মানুষটা পরলোক গমন করেছে। তার ভাগ্যে আর সাধু সঙ্গ কোনোদিন হবে না। তাই সাইজি বলেছে, সাধুর বাতাসের এমন বনের জংলা কাষ্টও হয় রে চন্দ, আমার জন্য চান্দের মতো যারা, আমার মান্নান চান্দের মতো যারা, তারাই হইল সেই পরশ, আমার মতোই ভক্ত যারা, তারাই হইল সেই বনের জংলা কাষ্ট। তাই অমন সাধু সঙ্গে এসে এই রকম আল্লাহর মহামানবের সহাবতে গেলে যেমন চন্দনের পরশ পেয়ে সরাগাত চন্দন হয়, সেই রকম পবিত্র মানুষের সংস্পর্শে গেলেও অশুদ্ধ দেহ শুদ্ধ হইয়া যায়। এখন সবাই সাধু। সামিয়ানার নিচে বসে আছি, বাড়িতে বাবা মা আছে মনে নাই, স্ত্রী পুত্র আছে মনে নাই। শুধু তাই নয়, এখন আমি আমাকেও ভুলে গিয়েছি। কেন? এটা সাধুর শক্তি, এইখানে কোনো মোহের ছোঁয়া থাকে না। তাই সাধুর সঙ্গে গেলে মানুষ যতটুক সময় থাকে এই পৃথিবীর পাপ থেকে ততটুক সময় মানুষটা মুক্ত থাকে। তাই সাধুর বাজারের এমন কাষ্টও হয় রে চন্দ, কেন মন আমায় এনে সাধ সবাই, ও মান্নান চান আমাকে আর ফেরে ফেলিস না রে। তাই সাইজি বলেছেন, ও দেখো দেখো মনুরায় হয়েছে উদয়, দেখো দেখো মনুরায় হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সাধ বাজারে, পাপির ভাগ্যে এমন সুদিন আর হবে রে, পাপির ভাগ্যে। এই সাধুর বাতাসের
সুরবা জংলা কাষ্ট হইরে চন্দন হেন মোনা মায়ের সাত সবাই হেন মোনা মায়ের সাত সবাই আবার আমায় ফেরে ফেলিস না রে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে ও পাপির ভাগ্যে দেখো দেখো মনয় হয়েছে উদয় দেখো দেখো মনয় হয়েছে উদয় কি আনন্দময় সাধুর সাধু বাজারে পাপির ভাগ্যে এমন সুদিন আর হবে রে পাপির ভাগ্যে ও দেখো দেখো মনুরা হয়েছে উদয় দেখো দেখো মনুরা হয়েছে উদয় কি আনন্দময় সাধু সাধু বাজারে পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে পাপির ভাগ্যে ও এমন দিন কি আর